ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করছেন, উনি দুবাইয়ের সাতুয়াতে আছে। তো ওই জায়গাতে নাকি যাদের আইডি কার্ড আছে, এমারতের আইডি কার্ড আছে, তাদেরকে নাকি ধরে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। আইডি কার্ড থাকা সত্ত্বেও এমারতের অনেকজনকে অলরেডি পাঠিয়ে দিছে। তো ভাইয়া অনেক ভালো একটি কমেন্ট করছেন। তো এই বিষয় নিয়ে আজকে কিছু তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে। যদি আপনার কাছে এমারতের আইডি কার্ডও থাকে, আইডি কার্ড থাকা সত্ত্বেও আপনাকে কেন বাংলাদেশে পাঠিয়ে দেবে, তো এই বিষয় নিয়ে কিছু আজকে তথ্য শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো যারা বর্তমানে আছেন দুবাইতে, অনেকেই জানেন হয়তো যে দুবাইয়ের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ যাচ্ছে বর্তমানে। যারা ভিজিট বিষয়ে আছে, ভিজিট বিষয়ে কিন্তু অনেক চেকিং চলতেছে দুবাইয়ের ভিতরে। পুলিশ কিন্তু অনেক চেকিং করতেছে প্রতিটা জায়গায়, বিশেষ করে কিন্তু দুবাই সিটি যেসব সিটির এলাকায় ক্ষেত্রে কিন্তু বেশি চেকিং চলতেছে। সোনাপুর, আজমান এইসব সাইডে কিন্তু বাঙালিরা বেশি। আর ভিজিট বিষয়ে যারা আছেন বর্তমানে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর এই কারণটা কেন হচ্ছে, দুবাইয়ের যে আইডি কার্ড আছে এখানে কিন্তু অনেক জালিয়াতের সিস্টেমও হচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ভিজিট বিষয়ে যারা আছে তাদের পরিস্থিতিটা অনেকই খারাপ। কাজ পাওয়ার জন্য কিন্তু তারা অনেক জায়গাতে যাচ্ছে। আর এই সুযোগটা কিন্তু অনেক ছোটোখাটো যেসব কোম্পানিগুলো আছে, যাদের কোনো কাগজপাতি নেই, তারা কিন্তু নিচ্ছে। এই কোম্পানিগুলো বেশিরভাগ আপনার বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানি এসব কোম্পানি আপনাদেরকে বলতেছে যে আপনি ভিজিট ভিসা আছেন, এমনি অসুবিধার মধ্যে আছেন, আপনাকে বলতেছে যে এত দিরাম দেন, আপনাকে ভিসা লাগিয়ে দেবো। আপনারা টাকাও দেওয়া দিচ্ছেন তাদের কাছে, কিন্তু কোম্পানির কি কোম্পানি বা তারা কি কাজে আপনাকে নেবে এই তথ্যটা জানতে চান অনেকেই। আর আপনি যদি ভিজিট বিষয়ের উপরে থাকেন দুবাই, আর ভিজিট বিষয় দিয়ে যদি অন্য কাউকে টাকা পয়সা দেন কাজের জন্য, যে আপনি আপনাকে ভিসা লাগাই দিবে কোম্পানিতে, আপনি তাকে 2000 কিংবা 3000 দিরাম দিলেন, সে যদি টাকা পয়সা মেরেও দেয়, আপনার টাকা পয়সা যদি না দেয়, আপনি যদি পুলিশের কাছে কমপ্লেন করেন, বা আপনি কাজ করছেন আপনাকে টাকা দেওয়া হচ্ছে না, আপনি ভিজিট বিষয়ে আছেন, আপনি কাজ করছেন, আপনি যদি পুলিশের কাছে কমপ্লেন করেন, সেক্ষেত্রে কিন্তু উল্টা আপনার উপরেই জরিমানা আসবে। উল্টা আপনাকে আরও জরিমানা করবে দুবাই সরকার। কারণ ভিজিট বিষয় দিয়ে আপনি যদি কোম্পানিতে কাজ করেন বা অন্যান্য জায়গায় যদি কাজ করে মালিক যদি আপনাকে টাকা নাই দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার করার কিছু নাই। দুবাই পুলিশের কাছ থেকে কিন্তু কোনো হেল্প পাবেন না এই বিষয়ে। আর ভিউয়ার্স, দুবাইয়ের যে এলএলসি কোম্পানি আছে, অরিজিনাল কোম্পানি, এই কোম্পানির যারা লোক আছে কাজ করে, তাদের কাছে অবশ্যই এমারতের আইডি কার্ড আছে, তাদেরকে কিন্তু কখনোই পুলিশ ধরবে না। আর কোম্পানির গাড়ি দেখলেই কিন্তু পুলিশ আর ধরে না। আমরা যে এত বছর ধরে কাজ করতেছি, কাজে যাচ্ছি আসতেছি, আমাদের গাড়ি কিন্তু কখনোই ধরে না পুলিশ। আর কোম্পানির গাড়ি কিন্তু রাস্তায় কখনোই ধরবে না। যারাই যে সাইকেল নিয়ে কাজে যায়, অনেক জায়গায় কিন্তু যায়, সোনাপুর, আজমান, বিভিন্ন যেগুলা লেবার ক্যাম্প আছে, এইসব জায়গায় থেকে দেখবেন যারা দুবাইতে আছেন, যারা সাইকেল নিয়ে কাজে যায়, পুলিশ কিন্তু এদেরকে যদি দেখে অবশ্যই চেক করবে, তাদের আইডি কার্ডটা চেক করবে, তাদেরকে কিন্তু ভালোভাবে চেক করবে। যদি সব কিছু ঠিক না থাকে, তাদেরকে ধরে নিয়ে যাবে, দেশে পাঠিয়ে দিতে পারে। আর যাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে আইডি কার্ড ছাড়াও, আইডি কার্ড থাকা সত্ত্বেও, এসব কোম্পানি হয়তো কোম্পানির ওপরে ফাইন আসছে, জরিমানা আসছে, কিংবা তাদের আইডি কার্ড যে আছে, আইডি কার্ডটা বৈধ না, এই কারণে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে। আইডি কার্ডটা ভুয়াও হইতে পারে। কারণ ভিজিট বিষয় যারা আছে, ভিজিট বিষয়ের উপরে কিন্তু অনেক মানুষ ফায়দা উঠাইতেছে, কারণ পাকিস্তানি, ইন্ডিয়ান, বাঙালি। কারণ আপনি এমনি অসুবিধার মধ্যে আছেন, আপনি যদি কারো কাছ থেকে কাজ খুঁজে পান, কারো মাধ্যমে কেউ যদি বলে আপনি 2000 দিরাম 3000 দিরাম টাকা দেন, আমি আপনাকে আইডি কার্ড করে দিচ্ছি, ভিসা লাগাই দিতেছি, সেই আইডি কার্ডটা আপনার ভুয়াও হইতে পারে। সেই কারণে কিন্তু যদি এইসব আইডি কার্ড দেখে পুলিশ, দুবাই পুলিশ, এ কারণে কিন্তু আরও চেকিং বেশি চলতেছে এই ভিজিট বিষয়ের উপরে বর্তমানে। যারা আছেন বর্তমানে দুবাইতে, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। কারণ যদি আপনাকে কাজ করা অবস্থায় দেখতে পারে, ধরতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা জরিমানা আসবে ভিজিট বিষয়ের উপরে। আর ভিজিট বিষয়ে যারা আছেন, কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, যারা আসতে চাচ্ছেন নতুন, অবশ্যই একটু বুঝে শুনে আসার চেষ্টা করবেন। কারণ ভিজিট ভিসার কী পরিস্থিতি আমি অনেক ভিডিওতেই বলছি, অনেক ভিডিওই আপলোড করছি, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিজিট ভিসা সম্পর্কে। তো ভিউয়ার্স, আশা করছি সবাই বুঝতে পারছেন এই ভিডিওটা। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ভাই যে কমেন্ট করছে, যদি আপনারা দুবাই থাকেন, কোনো যদি কিছু জানতে পারেন, কোনো কিছু যদি দেখেন, আমার অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।